5ই ডিসেম্বর আজ, মাঝে আর একদিন। 7ই ডিসেম্বর রবিবার ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। দেশের সবচেয়ে বড় হিন্দু সনাতনী সম্মেলন ব্রিগেড ময়দানে চলছে। পুজো পাঠের আয়োজন, প্রস্তুতি জোর কদমে। বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 3টি মঞ্চ করা হয়েছে, মূল মঞ্চের সঙ্গে আরও 2টি মঞ্চ। যে কাজের চাপে আমাদের স্ট্রেস বাড়ছে, এর থেকে আমাদের অর্থাৎ কর্মের পরিভাষা কি হতে পারে, কতক্ষণ পর্যন্ত আমরা একটা কাজকে নিয়ে ব্যস্ত থাকতে পারি এবং সেই কাজের পরিণতি কি হতে পারে, যাতে আমরা মানুষ হয়ে মানব জীবনের যে উদ্দেশ্য সেটা কোনো ধর্ম মতের আবরণে এটিকে আবদ্ধ করলে চলবে না। গীতা সেরকম কথা বলেনি। গীতা কোনো একটা সাম্প্রদায়িক গ্রন্থ নয়। গীতা কোনো একটা যাকে বলে বিশেষ ধর্মের মুখপত্র নয়। গীতা সার্বজনীন মানব সভ্যতার কথা, মানব জীবনের কথা, মানব উদ্দেশ্যের কথা গীতা। সেই জন্য গীতা সবাই এটাকে পড়তে হবে এবং সরকারিভাবে যাতে আদেশ নির্দেশের মাধ্যমে প্রত্যেক স্কুলে স্কুলে এই গীতা ছোট বয়স থেকে আমাদের ছেলে মেয়েরা, ভাবি প্রজন্মে তারা পঠন পাঠন করতে পারেন, তার জন্য আমরা এই মঞ্চ থেকে মেসেজ দিচ্ছি, আবেদন জানাচ্ছি যে প্রত্যেক স্কুল কলেজ, সেটা ঔপচারিক হোক অনৌপচারিক হোক, সে যাই হোক, কিন্তু তারা গীতাকে কেন্দ্র করে মানব সভ্যতা, যে সভ্যতার ধ্বংসের দিকে আমরা এগোচ্ছি, সেখান থেকে আমাদের ফিরিয়ে আনতে হবে, মানব সভ্যতাকে প্রতিষ্ঠা করতে হবে। সেই বার্তায় আমরা আগামী 7 তারিখ ডিসেম্বর মাসের আমরা সকাল থেকে সাধু সন্তরা মঞ্চে দেব। মঞ্চে উপস্থিত থাকবেন সাধু সন্তদের সঙ্গে সম্মতি প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মহামহিম রাজ্যপাল, তিনি আমাদের মঞ্চে থাকবেন। এছাড়া তিনি গীতা পাঠ করতে আগ্রহী হয়েছেন। আগামী 7ই ডিসেম্বর ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, প্রস্তুতি শেষ পর্যায়ে। 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে। 1 ডিসেম্বর সোমবারের পর দইঘাট থেকে মাটির কলসে গঙ্গার জল আনা থেকে শুরু করে পুজো পাঠ চলছে নিয়মিত। আর 7ই ডিসেম্বর রবিবার দিনভর গোটা দেশে নজর থাকবে দেশের সবচেয়ে বড় হিন্দু সম্মেলনে ব্রিগেড ময়দানে। লক্ষ কণ্ঠে, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। কি বলেছেন এ প্রসঙ্গে বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, কি বলেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, শোনাবো আপনাকে। গীতা হচ্ছে আমাদের সনাতন ধর্মের পথপ্রদর্শক। জীবনকে চেনার, জীবনকে বোঝার যে অন্তহীন প্রচেষ্টা মানুষের মধ্যে রয়েছে, গীতা তার স্বরূপ। সেই স্বরূপের সাথে নিজেকে সংযোজিত করার জন্য এই ধরনের 5 লক্ষ কণ্ঠের গীতা পাঠ, এর আগে 1 লক্ষ মানুষের উপস্থিতিতে গীতা পাঠ এখানে হয়েছে, আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়িতে হয়েছে। ফলে সাফল্য শুধু নয়, সমস্ত মানুষ তার প্রশ্নের উত্তর খুঁজতেই এই অনুষ্ঠান আসবেন, এটাই আশা রাখি। ঘরে ঘরে গীতা সবাই পড়লেই পারে। 5 লক্ষ কণ্ঠে কেন? প্রতিদিন যদি মনে করে মোদীজি সবাইকে বুদ্ধি দিতে পারে, যেমন কোভিডের সময় বলেছিল একসঙ্গে তালি বাজা, সব পালাবে কোভিড ভাইরাস, এখনই বলে দিক যে দেশের শান্তির জন্য একসঙ্গে গীতা পড়ো। 5 লক্ষ দেখি 5 কোটি করো, 10 কোটি করো, অসুবিধা কি আছে? 5 লক্ষ গীতা পড়তে বইয়ে। গীতা এখন ভোটের বই, ভোট পুস্তক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।